মুসলিমদের পায়ে ধরছে শুভেন্দু, চাপে পড়ে কোরবানির নিষেধাজ্ঞা বাতিল। কোরবানির ঈদ আসতে আর মাত্র কয়েকদিন বাকি, আর ঠিক সেই মুহূর্তেই পশ্চিমবাংলার গ্রামগুলোর অবস্থা থমথমে এবং ফুসকে আছে। পশ্চিমবঙ্গের মসনদে শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পর থেকেই গরুর ফিটনেস এবং কোরবানির উপরে নানা নিষেধাজ্ঞা দিয়ে মুসলমানদের কোরবানি দেয়া বন্ধ করে দিয়েছে। তখন হয়তো তারা ভেবেছিল এবার হয়তো সংখ্যালঘু মুসলিমদের দারুণভাবে কোণঠাসা করা যাবে এবং কট্টরপন্থী হিন্দুদের সাপোর্ট পাওয়া যাবে। কিন্তু রাজনীতির কি নির্মম পরিহাস! মুসলিমদের ক্ষতি করতে গিয়ে আজ কলকাতার হিন্দুরাই বেশি বিপদে পড়েছে। আজ মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর 24 পরগনার গ্রামগুলোতে কান পাতলে কোনো দাঙ্গার কথা শোনা যায় না, শোনা যায় খামারিদের বুক ফাটা কান্না। আজ ভারতীয় হিন্দুরা গরু বিক্রি করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কারণটা অত্যন্ত পরিষ্কার, অর্থনীতি কখনো কারো ধর্ম বোঝে না। গ্রামের একজন সাধারণ প্রান্তিক হিন্দু কৃষক যারা বছরের পর বছর ধরে নিজেদের সন্তানের মতো একটি গরু বা মহিষ লালন পালন করেন, এগুলো তাদের কাছে স্রেফ জন্তু নয়, এগুলো তাদের তিলে তিলে গড়ে রাখা জমানো পুঁজি, জীবনের সব থেকে বড় ফিক্সড ডিপোজিট। কোরবানির গরু বিক্রি করে যে মোটা টাকা ঘরে আসে তা দিয়ে হয়তো কৃষকের মেয়ের বিয়ে হয়, ভাঙা ঘরের চাল ঠিক হয় বা মহাজনের চড়া সুদের টাকার ঋণ মেটে। কিন্তু শুভেন্দু অধিকারীর নতুন ফতোয়ার জাতাকলে পড়ে আজ সে গরু বিক্রি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সুস্থ সবল পশু বিক্রি করা যাবে না, আর এই আজগুবি নিয়মে পুরো গরুর বাজার মুখ থুবড়ে পড়েছে। আপনারা হয়তো জানেন যে মুসলিমদের পশুর কোরবানির সর্বপ্রথম ও সর্বপ্রধান নিয়মই হলো সুস্থ সবল এবং সব থেকে সেরা প্রাণীটাকে কোরবানি দেয়া। এটাই নবীর সুন্নত। কিন্তু সেখানে কট্টরপন্থী শুভেন্দু অধিকারী নিয়ম করেছে ভারতে কোনো সুস্থ গরু কোরবানি দেয়া যাবে না, যাতে করে বিপাকে পড়েছে ভারতীয় হিন্দু কৃষকরা। তারা বিভিন্ন ব্যাংক বা এনজিওর কাছ থেকে লোন করে ধার দেনা করে যে গরু লালন পালন করেছিলেন, আজ সেগুলো তাদের গলার কাটা। প্রাণী খাতে বিনিয়োগ করা আজ কোটি কোটি কৃষক নিঃস্ব। তাদের চোখে অন্ধকার আর মুখে একটাই প্রশ্ন, ধর্মের রাজনীতি করতে গিয়ে আজকে আমাদের পেটে যেন লাথি মারল সরকার। গ্রামের এই হাহাকারে রেশ আশ্রে পড়েছে খোদ কলকাতার বুকেও। আজ গরু বিক্রি করতে না পেরে আত্মহত্যা পথ বেছে নিয়েছেন খোদ হিন্দুরাই। যে ভারতীয় উগ্র হিন্দুরা মুসলিমদের বিপদে ফেলতে চেয়েছিল, আজ তারা ঠিক নিজেরাই বিপদে পড়ে গেছে। আজ না খেয়ে মারা যাচ্ছে লাখ লাখ হিন্দু পরিবার। শুভেন্দু অধিকারী আজ মুসলিমদের পায়ে ধরার পথে হাঁটছে। মুসলিমদের বিপদে ফেলতে গিয়ে কিভাবে হিন্দুরাই নিজেদের জন্য কবর খুললো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। সেই সাথে পুরো ভারত জুড়ে গরু পালন এবং গরু বিক্রি বন্ধ হয়ে গেলে কি কি বিপদে পড়বে তারা, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। নাম্বার 1, রপ্তানি বাণিজ্যে বিশাল ধস। হিন্দুত্বের আড়ালে গরুর মাংস বিক্রিতে কিন্তু ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। গরুর মাংস এবং মহিষের মাংস রপ্তানি করে ভারত কিন্তু প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আয় করে। যখন ভারতের গরিব হিন্দুরা গরু বিক্রি করতে পারবে না, তখন কিন্তু তারা আস্তে আস্তে গরু পালন করা বন্ধ করে দেবে। তখন গরুর মাংসের চাপ গিয়ে পড়বে বাফেলো মাংসের উপরে, অর্থাৎ মহিষের মাংসের উপরে। তখন কিন্তু ভারত আর ইচ্ছে মতো মহিষের মাংস বিদেশে রপ্তানি করতে পারবে না, আর বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবে না। তাই ভারতের অর্থনীতিতে বড় ধরনের একটি ধস নামবে এই গরু পালন বন্ধ হলে। নাম্বার 2, ডেইরি শিল্পে মহাবিপর্যয়। ডেইরি ফার্ম থেকে শুরু করে সাধারণ কৃষক যারা দুধ বিক্রি করে সংসার চালান, তাদের অর্থনীতির মূল ভিত্তি হলো এই গরু পালন। গরুর বয়স হয়ে গেলে যখন গরুর দুধ দিতে অক্ষম হয়ে পড়বে, তখন সে অক্ষম গরুগুলোকে কসাইখানায় বিক্রি করে নতুন গাভী কেনা হয়। কিন্তু গরু কেনা বেচা বন্ধ হয়ে গেলে কৃষকরা সে অক্ষম গরু দিয়ে কি করবে? একজন গরিব কৃষকের পক্ষে প্রতিদিন শত শত টাকা খাইয়ে একটি অক্ষম গরু ঘরে বসিয়ে পোষা কোনোভাবে সম্ভব নয়। যে অক্ষম গরুকে মুসলিমদের কাছে বিক্রি করে যে মোটা অঙ্কের অর্থ পাওয়া যেত, সে অর্থ তো পাওয়া যাবেই না, উল্টো আরো অক্ষম গরুকে বসিয়ে শত শত টাকার খাবার খাওয়াতে হবে। এটা ভারতের কোনো গরিব কৃষকের পক্ষে কখনোই সম্ভব নয়। বাধ্য হয়ে সে অক্ষম গরুগুলোকে রাস্তায় ছেড়ে দিতে হবে। তখন সে লক্ষ লক্ষ গরু বা ভবঘুরে ক্যাটেল, তখন এরা কৃষকের সোনার ফসল নষ্ট করবে এবং রাস্তায় ট্রাফিক জ্যাম বা দুর্ঘটনা বাড়বে। এমনকি অনেক গরু রাস্তার মাঝে থাকবে, সেগুলো পচে দুর্গন্ধ বাড়বে। সেগুলো পরিষ্কার করতেও ভারতীয় সরকারের হাজার হাজার কোটি টাকা ব্যয় হবে। আবার এইদিকে লোকসানের পাহাড় টানতে টানতে ডেইরি ইন্ডাস্ট্রিগুলো লাটে উঠবে। বাজারে দুধ, ঘি, মাখন এবং পণ্যের দাম রকেটের গতিতে বাড়তে থাকবে। এমনকি বাজারে এগুলো পাওয়া যাবে না। নাম্বার 3, চামড়া শিল্পের অপমৃত্যু।
গরু বা গরুর মাংস বিক্রি বন্ধ হওয়ার কারণে সবথেকে বড় প্রভাব পড়বে চামড়া শিল্প বা লেদার শিল্পের উপরে। আপনারা হয়তো জানেন যে কলকাতায় এখনও অনেক বড় বড় কোম্পানি বা ফ্যাক্টরি রয়েছে যারা গরুর চামড়া দিয়ে দামি দামি ব্যাগ এবং জুতো স্যান্ডেল তৈরি করে। সেই সব বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এবং কর্ম হারাবে হাজার হাজার ভারতীয়রা। এমনিতে বর্তমানে কলকাতায় ব্যাপক হারে বেকারত্ব বেড়ে গেছে। বর্তমানে প্রায় 36 লক্ষ বেকার রয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। নতুন করে আরও 2 থেকে 3 লক্ষ মানুষকে বেকারত্বের খাতায় নাম লেখাবে। যে চাপ সামলাতে পারবে না শুভেন্দু অধিকারী। এবং ভারত যে প্রতি বছর গরুর চামড়া দিয়ে তৈরি ব্যাগ জুতা স্যান্ডেল বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, সে বৈদেশিক মুদ্রা আসা বন্ধ হয়ে যাবে। ফলে এক প্রকার বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে পুরো ভারতবর্ষ। নাম্বার 4, প্রোটিনের চরম আকাল। গরুর মাংস আজও ভারতের কোটি কোটি গরিব মানুষের প্রোটিনের চাহিদা বড় অংশ। সেই সোর্স বন্ধ হয়ে গেলে বিশাল জনসংখ্যার প্রোটিনের চাহিদার বড় অংশ গিয়ে পড়বে ছাগল আর মুরগির উপরে। ডিমান্ড আর সাপ্লাইয়ের নিয়মের উপরে রাতারাতি খাসি আর মুরগির দাম এমনভাবে রকেটের গতিতে বাড়বে যে মধ্যবিত্তের বাজারের থলিতে আগুন লাগবে। এদিকে বিকল্প প্রোটিন হিসেবে দুধ পনির সাপ্লাই তখন বন্ধের পথে। ফলস্বরূপ চরম পুষ্টিহীনতার দিকে এগিয়ে যাবে ভারতবর্ষ। আগামী প্রজন্ম পুষ্টিহীনতায় ভুগবে। নাম্বার 5, সরকারের উপরে ভীষণ চাপ আসবে। শুভেন্দু অধিকারীর ঘাড়ে তখন পাহাড় সমান চাপ বাড়বে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এইসব রুগ্ন লাখ লাখ গরু পালন এবং তাদেরকে আবাসন করতে গিয়ে সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হবে। স্বাস্থ্য খাত বা শিক্ষা খাতের মতো অহেতুক অন্যান্য খাত থেকে টাকা নিয়ে এসে এ ভবগুরু গরুর পেছনে খরচ করতে হবে। চামড়া শিল্প বা মাংস শিল্প বন্ধ হয়ে গেলে যেসব মানুষ কর্ম হারাবে তাদেরকে নতুন করে কর্ম দিতে হবে বা চাকরি দিতে হবে শুভেন্দু অধিকারীর। তখন কিন্তু তাদের পক্ষে আর এত চাপ সামলানো সম্ভব হবে না। সেই সাথে গরু লালন পালন করতে গিয়ে যেসব কৃষকরা আজকে নিঃস্ব হয়েছে, যারা লক্ষ লক্ষ টাকার ঋণ কাঁধে নিয়ে ঘুরছে, তাদের ঋণও পরিশোধ করতে হবে এই সরকারেরই এবং তাদেরকেও পুনর্বাসন করতে হবে বর্তমান সরকারকে। এসব করতে গিয়ে শুভেন্দু অধিকারীর ঘাম ঝরে যাবে। তাই সবকিছু ঠিকঠাক রাখতে হলে এখন মুসলিমদের পায়ে ধরা ছাড়া আর কোনো উপায় নেই শুভেন্দু অধিকারীর। যে মুসলিমদের মানুষই মনে করেন না শুভেন্দু অধিকারী, আজ সে মুসলিমদেরই পায়ে পড়তে হচ্ছে শুভেন্দু অধিকারী। সেই সাথে কোরবানির উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, সেটাও শিথিল করতে হচ্ছে, নয়তো সংখ্যালঘু মুসলিমদের কারণে ক্ষমতা হারাতে হতে পারে শুভেন্দু অধিকারীর। তাই বর্তমানে কোরবানির বৈধতা দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের। মুসলিমদের সুযোগ সুবিধা দিতে হবে তাদের, যাতে মুসলিমরা নিরাপদে গরু কিনে বাসায় নিয়ে যেতে পারে এবং সেগুলোকে কোরবানি দিতে পারে। এই বিষয়ে দর্শক আপনার মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের মতামত। কামরুন নাহার, রাখি, KNR মিডিয়া।